हमारा लोकसभा स्पीकर को अटैक हुआ है, कल एक नोटिस भेजा है, स्टेट गवर्नमेंट से तुरंत रिपोर्ट मंगवाया है। रिपोर्ट अगर देने में देरी करता है तो उसको प्रिविलेज में हम लोग एक्शन करेंगे। বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত উত্তরবঙ্গের নাগরাকাটা সোমবার রাজনৈতিক সংঘর্ষের কেন্দ্রে পরিণত হয়। দুর্যোগ বিপর্যস্ত জলপাইগুড়ির নাগরাকাটা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। ইটের ঘায়ে রক্তাক্ত হন খগেন। শঙ্করকেও ধাক্কা দিয়ে চড় ঘুষি মারার চেষ্টা হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় বাংলা, তেড়েফুঁড়ে ওঠে বিজেপি। এসবের মাঝেই এবার রিপোর্ট চাইলেন স্পিকার। মঙ্গলবার শিলিগুড়ি পৌঁছে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। রিপোর্ট দিতে দেরি হলে পদক্ষেপ করা হবে। क्योंकि हमारा लोकसभा स्पीकर को अटैक हुआ है, कल एक नोटिस भेजा है, स्टेट गवर्नमेंट से तुरंत रिपोर्ट मंगवाया है। रिपोर्ट अगर देने में देरी करता है तो उसको प्रिविलेज में हम लोग एक्शन करेंगे। जो नियम है, नियम से कार्रवाई होगा। নিয়ম অনুসারেই উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে জানান রিজিজু। একই সঙ্গে খগেন এবং শঙ্করের উপর হামলার ঘটনায় রিজিজু বলেন, এটা কেবল সাংসদ বিধায়কের বিষয় নয়, এটা প্রতিটি নাগরিকের নিরাপত্তার বিষয়। রিজিজুর নিশানায় বাংলার শাসক দল তৃণমূল। सिर्फ एमपी एमएलए का बात नहीं है, हर एक नागरिक को सुरक्षा मिलना चाहिए। भारत के अंदर में सिस्टम है, नियम है, कानून है। अब नियम कानून को अपना हाथ में ले करके दादागिरी करके गुंडाराज करके यहाँ लोगों को मारेगा पीटेगा, ये तो कोई एक्सेप्ट नहीं कर सकता है। বাগডোগরা বিমানবন্দরে নেমে রিজিজু জানান, প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে উত্তরবঙ্গে এসেছেন তিনি। পাহাড়ি এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে তার রিপোর্ট দেবেন। और फ्लड की वजह से जो नुकसान हुआ है उसका जायजा लेने के लिए आया। प्रधानमंत्री जी की ओर से फ्लड अफेक्टेड लोगों का हालचाल और जो मृत्यु हुए हैं उनके परिवारजनों से मिलने के लिए आया है, और जो नुकसान हुआ है उसको देख करके फिर प्रधानमंत्री जी का रिपोर्ट करेंगे। সোমবার রাতে সেই ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপানুতর তীব্র হয়ে ওঠে। প্রধানমন্ত্রীর সাফ কথা, যেভাবে বিজেপির সহকর্মীরা, যাদের মধ্যে একজন বর্তমান সাংসদ ও বিধায়কও রয়েছেন, পশ্চিমবঙ্গে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, তা অত্যন্ত নিন্দনীয়। এটি তৃণমূল কংগ্রেসের অসংবেদনশীলতা ও রাজ্যের আইন শৃঙ্খলার করুণ অবস্থার প্রতিফলন। যদিও মোদীর একথা মাটিতে পড়তে না পড়তেই সপার জবাব দিয়ে দেন মুখ্যমন্ত্রীও। তিনি বলেন, প্রধানমন্ত্রী কোনো প্রমাণ, তদন্ত বা প্রশাসনিক রিপোর্ট ছাড়াই সরাসরি তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকারকে দোষী সাব্যস্ত করেছেন। এটি শুধু রাজনৈতিক নীচতা নয়, বরং সাংবিধানিক মূল্যবোধের পরিপন্থী, যে মূল্যবোধ রক্ষার শপথ তিনিই নিয়েছিলেন। সাধারণত এ ধরনের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো জবাব দেওয়া বকেয়া রাখেন না। সোমবারও তার অন্যথা হয়নি। মমতা সাফ জানিয়েছেন যে নির্বাচনী কেন্দ্রের মানুষ নিজেরাই একজন বিজেপি বিধায়ককে বেছে নিয়েছেন। সেই কেন্দ্রেই ঘটে যাওয়া এই ঘটনাকে তৃণমূলের তথাকথিত গুন্ডামি বলে আখ্যা দেওয়া কতটা যুক্তিসঙ্গত? এই ধরনের অযথা অপ্রমাণিত অভিযোগ শুধু অপরিপক্কই নয়, দেশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত একজন নেতার মর্যাদাকেও খাটো করে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে মণিপুর নিয়ে খোঁচা দিতেও ছাড়েননি মমতা। মণিপুরে জাতিগত হিংসার 964 দিন পর গিয়ে সহানুভূতি প্রকাশ করেছিলেন। তার হঠাৎ বাংলার প্রতি এই অতিরিক্ত উদ্বেগ সহমর্মিতা নয়, বরং নিছক রাজনৈতিক নাটক বলেই আখ্যা দেন মমতা। তবে এই তরজা যে শুধু প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর মধ্যেই থমকে থেকেছে তা নয়। আক্রমণ পাল্টা আক্রমণে সামিল বিজেপি তৃণমূল দুই শিবিরই। দফায় দফায় তেড়েফুঁড়ে আসরে নেমেছে বিজেপি। এর নিখুঁত পরিকল্পনায় তৃণমূল কংগ্রেসের জামাতিদের দিয়ে, জিহাদিদের দিয়ে যেভাবে ভারতীয় জনতা পার্টির সাংসদ, বিধায়ক এবং নেতৃবৃন্দের উপরে আক্রমণ হলো খয়ের বাড়িতে, তা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। আতঙ্কের পরিবেশ তৈরি করা, সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা, উত্তরবঙ্গের মানুষকে ভীত সন্ত্রস্ত করে দেওয়া, তার সমস্ত সীমাকে কার্যত পার করে গিয়েছে। আমরা এই ঘটনার জন্য এনআইএ তদন্তের দাবি করছি, কারণ বারবার এই পরিস্থিতি চলতে পারে না। ম্যানমেড এটা নয়, এটা বলার কোনো অর্থ নেই। মুখ্যমন্ত্রী ঠিকই বলছেন, এই ম্যানমেড বন্যা, এটা তৃণমূল মেড বন্যা। গুন্ডাদের রাজ্য আর গুন্ডাদের নেত্রী হচ্ছে আর অবদানিত হয়েছে। তিনি যেভাবে করে রিঅ্যাক্ট করেছেন অত্যন্ত বিপজ্জনক।
গণতন্ত্রের পক্ষে, শান্তির পক্ষে, সংসদীয় ব্যবস্থার পক্ষে খুব বিপজ্জনক। তিনি নিন্দা করেননি, তিনি গ্রেপ্তার করার নির্দেশ দেননি, উল্টে বলেছে আর কিছু যাতে না হয়, মিলেমিশে হয়, এসব কথা বলেছেন। তো আমি তো খবর পেয়েছি উদয়ন গুহকে ভালো করে ডবল কাপ চা খাইয়েছেন কালকে। বিজেপির অভিযোগ বারবার উড়িয়ে দিয়েছে বাংলার শাসক দল তৃণমূল। তৃণমূলের সাফ বক্তব্য, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। সাংসদ বিধায়ক হিসেবে ওরা ব্যর্থ, তার ফলেই মানুষ ক্ষোভ উগরে দিয়েছে। It's very unfortunate if a prime minister of the country is doing politics at this juncture. Very unfortunate. We are having these types of prime minister here. পশ্চিমবঙ্গের মানুষের বকেয়া দেয়া, অধিকার দেয়া, প্রাপ্য দেয়া, প্রাকৃতিক দুর্যোগে সাহায্য দেয়া, এইগুলো ওনাদের অগ্রাধিকার নয়। ওনারা শকুনের মতো রাজনীতি খুঁজে বেড়াচ্ছেন। যে ঘটনা ঘটেছে বিজেপির এমপি এমএলএ কে কেন্দ্র করে, মানুষকে কাজ করিয়ে টাকা দেননি 100 দিনের, বড় বড় কথা বলেছে এই বিজেপি নেতারা যারা গেছিলেন। কেন্দ্রকে বলেছি টাকা দিতে না দিতে, কেন্দ্রকে বলেছি টাকা আটকে দিতে, 100 দিনের টাকা, আবাসের টাকা, বাংলার নানা কাজের টাকা, যে গেলে হয়রান করে বাংলাদেশি এসব বলেছেন। মানুষের ক্ষোভ ছিল, সেখানে তারা গেছেন ত্রাণ সামগ্রী ছাড়া, আর বড় বড় কথা বলছেন। রাজনৈতিক তরজা চলছেই। এসবের মাঝে বিজেপি সাংসদ খগেন মুর্মুকে মারধরের ঘটনায় রিপোর্ট চাইলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। দেরি করলেই পদক্ষেপ, উত্তরবঙ্গে পৌঁছেই জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। এখন দেখার পরবর্তীতে কি পদক্ষেপ করে রাজ্য। সানি রায় ও সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।